নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আমরা ভালো আছি, আশা করছি আপনারাও ভালো আছেন। রন্ধনে শাশুড়ি বৌমার বন্ধন পরিবারে আপনাদের আরও একবার স্বাগত জানাই। আজ চলে এসেছি একটু চিকেনের রেসিপি নিয়ে। আজকে একদম ঘরোয়াভাবে চিকেন কষা বানাবো, আলু দিয়েই বানাবো। সেটা কিভাবে বানাবো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। তার জন্য প্রথমে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা তেজপাতাটা হালকা করে তেলের মধ্যে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুটা। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন বন্ধুরা। আলুটা দিয়ে দিলাম। এবার আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য একটু লবণ। আর দেবো সামান্য একটু চিনি। আলাদা করে আলুটা ভেজে নেওয়ার দরকার নেই, একেবারে এই তেলেই ভেজে নিলে দেখবে একবারে হয়েও যায় চটজলদি। আর আলুর কালারটাও খুব ভালো আসে, আর আলুটা ভাজার পরে তেলের কালারটাও খুব সুন্দর চলে আসে। এবার আলুটা একটু হালকা লাল করে ভেজে নেব আমরা। এই দেখুন বন্ধুরা, আলুটা হালকা লাল করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসছে। এই অবস্থায় আমরা তুলে নেব। আলুটা কিন্তু হলুদ দিয়ে ভাজা যাবে, তাই এইভাবেই ভাজতে হবে। চলুন তুলে নিয়ে দেখাচ্ছি। দেখুন এবার আলুগুলো তুলে নিয়ে ওই একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা জিরে, দারচিনি, লবঙ্গ, এলাচ, জয়িত্রী, গোটা গরম মশলা আর কি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হালকা করে নেড়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আদা রসুন থেঁতোটা। দিয়ে দিলাম আদা রসুন থেঁতো একটু দিয়ে এটা নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে তেলের মধ্যে একটু নেড়ে নিয়েই এর মধ্যে দিয়ে দেব লবণ আর চিনি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি। অনেক বন্ধুরাই জিজ্ঞেস করেন যে কোনো কালার ইউজ করেন নাকি, এত লাল লাগে কি করে, কিন্তু এইভাবে রান্নাটা করে দেখবেন আপনারা, ভিডিওটা স্কিপ না করে দেখুন, আপনারাও কালারটা এইরকম আনতে পারবেন, অথচ ঝাল হবে না। কোনো রকম কালার ইউজও নয় এটা, না নর্মালি কাশ্মীরি লঙ্কা তো ইউজ করি, কিন্তু এইভাবে পেঁয়াজটা ভাজার সময় যদি আপনারা একটু চিনি দিতে পারেন তখনই দেখবেন একটা পেঁয়াজের ব্রাউন কালারটা চলে আসে, আর সেই কালারটাই চিকেনটা পরবর্তীতে ওরকম কালার আনতে সাহায্য করে। দিয়ে দিলাম চিনি। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি আপাতত এখানে 1 চামচ মতো লবণ দিচ্ছি পেঁয়াজটা নরম করে নেওয়ার জন্য। এই দেখুন বন্ধুরা, পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভাজা হয়ে গেছে, কি সুন্দর একটা কালার চলে এসছে পেঁয়াজের। এই কালারটা আপনাদের আনতে হবে, তবে কিন্তু চিকেনের কালারটা অত সুন্দর আসে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট করে কেটে রাখা টমেটো কুচিটা। এবার টমেটোটাও একটু নরম হয়ে যাওয়া অবধি পেঁয়াজের সাথে ভেজে নেব। টমেটোটা হালকা করে পেঁয়াজের সাথে নেড়ে নিয়েছি। এবার কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। এখানে 1.5 কেজি মতো চিকেন আছে, আর চিকেনটা আমাদের এনেছে স্কিন সমেত। এই স্কিন সমেত চিকেনটাও খেতে মাঝে মাঝে খুব ভালো লাগে, বেশ তেলুক হয় তো, টেস্টটা চিকেনের অন্যরকম আসে এই স্কিন সমেত চিকেনটা রান্না করলে। চিকেনটা এবার পেঁয়াজের সাথে ভালো করে আমি মিশিয়ে নেব।
দেখুন বন্ধুরা, চিকেনটা আমি একটু পেঁয়াজের সাথে তেলের মধ্যে নেড়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি গোলমরিচ গুঁড়োটা আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা। এই পর্যায়ে আপনারা যদি এই কাশ্মীরি লঙ্কা আর গোলমরিচ গুঁড়োটা ব্যবহার করেন, চিকেনের যে একটা নিজস্ব স্মেল থাকে সেটা চলে যায়। ভালোভাবে মিশিয়ে নিয়ে দিয়ে দেব আর একটু পরিমাণ লবণ। লবণটা দেওয়ার ফলে চিকেনে যেটুকু জল থাকবে সেটুকু বেরিয়ে আসবে, আর তাতেই করেই চিকেনটা সিদ্ধ হবে আমাদের। দিয়ে দিলাম আর একটু পরিমাণ লবণ। এবার ভালো করে লবণটা মিশিয়ে নিচ্ছি চিকেনের সাথে। এবার মিনিট 2-এর জন্য ঢাকা দেবো আমরা। এই দেখুন বন্ধুরা, চিকেনটায় লবণ দিয়ে ঢাকা দেওয়ার ফলে কি সুন্দর চিকেন থেকে জল বেরোতে লেগেছে। যেটুকু জল ছিল বেরিয়ে এসছে, আর চিকেনটাও কি সুন্দর একটা ডাঁটো ডাঁটো হয়ে গেছে চারদিক থেকে। বেশ এইভাবে স্কিন সমেত চিকেন এনে রান্না করে দেখবেন, খুব টেস্টি হয় খেতে। যারা পছন্দ করেন না তাদের কথা বলছি না, যারা স্কিন সমেত চিকেন পছন্দ করেন তারা এইভাবে করে দেখতে পারেন। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো। আমি এখানে 1 চামচ মতো হলুদ গুঁড়ো দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1 চামচের একটু কম জিরে গুঁড়ো, আর তার থেকেও কম একটু ধনে গুঁড়ো। আর আমি যেহেতু এখানে চিকেনটা আজ কষা করব, তাই জন্য একটু সানরাইজের চিকেন মশলাটা ইউজ করছি। দিয়ে দিলাম 1/2 চামচ মতো চিকেন মশলা। এবার মশলাটা ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নেব। এই দেখুন বন্ধুরা, গুঁড়ো মশলা দিয়ে ভালো করে চিকেনটা কষিয়ে নিলাম। এবার দিয়ে দেব পরিমাণ মতো আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা চিকেনের পরিমাণ অনুযায়ী আদা রসুনটা দিয়ে নেবেন। দেখুন বন্ধুরা, আদা রসুনটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম। দিয়ে আবার মিনিট 5-এর জন্য ঢাকা দেবো। এইভাবে ঢাকা দিয়ে দিয়েই চিকেনটা করব। আসুন 5 মিনিট পরে আসছি। দেখুন বন্ধুরা, চিকেনটা 5 মিনিট পরে আমরা খুলে নিয়েছি। সুন্দর একটা কালার আসতে লেগেছে। এবার আদা রসুনের গন্ধটাও চলে গেছে ভালো করে। এবার এর মধ্যে ভেজে রাখা আলুটা আমরা অ্যাড করে দেবো। যেহেতু জল দেবো না আমরা বেশি, তাই আলুটা চিকেনের সাথে দিয়েই কষাতে হবে, তাহলে আলুটাও সিদ্ধ হয়ে যাবে। আর চিকেনটা কষা হলে আলুর মধ্যে চিকেনের টেস্টটাও চলে আসবে। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এবার আমরা বারে বারে নেড়ে নেড়ে চিকেনটা অনেকক্ষণ ধরে কষিয়ে নেবো, 10 মিনিট ধরে। এই দেখুন বন্ধুরা, চিকেনটা আলুর সাথে দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। আবার আমি মিনিট 5-এর জন্য গ্যাসের ফ্লেমটা কমিয়ে ঢাকা দেব। এইভাবে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে দিয়ে চিকেনটা কষিয়ে কষিয়ে রান্নাটা করব আমি। মিনিট 5 পরে আসছি আমরা। এই দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমরা ঢাকাটা খুলে নিয়েছি। কি সুন্দর কালার এসে গেছে দেখুন চিকেনটায়। এবার আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, যার ফলে চিকেন কষার টেস্টটা কিন্তু দারুণ আসে। আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গুঁড়ো গরম মশলা।
এবার চিকেনটা ভালো করে নেড়ে দিয়ে একবারে টেস্ট করে দেখে নেবেন যে সব পরিমাণ ঠিকঠাক আছে কি না। ব্যাস, দিয়ে দিলাম সব কিছু। এবার আবার মিনিট 5 ঢাকা দিয়ে করে নিলে চিকেনটা হয়ে আসবে আমাদের। আসুন 5 মিনিট পরে আসছি। দেখুন বন্ধুরা, 5 মিনিট পরে আমরা চলে এসেছি। আমাদের চিকেনের আলু টালুগুলো খুব ভালো করে সিদ্ধ হয়ে এসছে। এবার খুব সামান্য একটু জল আমরা এর মধ্যে অ্যাড করবো, একেবারেই অল্প। ব্যাস, জলটা দিয়ে দিলাম। এবার মিনিট 2 জন্য ঢাকা দিয়ে দিলে চিকেনটা আমাদের একদম পরিবেশনের জন্য রেডি। চিকেনটা নামিয়ে আপনাদের দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, দুর্দান্ত স্বাদের চিকেন আলু কষাটা একদম রেডি হয়ে গেছে, আমরা পরিবেশন করে দিয়েছি। দেখুন তো কেমন হয়েছে। এইভাবে করে দেখবেন, চিকেন কষাটা দারুণ লাগে খেতে, টেস্টও খুব সুন্দর হয়, আর সবাই খুব পছন্দ করবে এইভাবে বানালে। ভিডিওটা স্কিপ না করে পুরো রান্নাটা দেখে এই প্রসেসে একবার করে দেখতে পারেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। ফেসবুকে আমাদের পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা। আজ তাহলে আসি, আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।